আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মহালয়ার দিন ভোরে ঘুম ভাঙা চোখে যতখানি প্রয়োজন মহিষাসুর মর্দিনী শোনা, ততখানি প্রয়োজন পুজোর কটা দিনের মধ্যে একদিন বাগবাজারে গিয়ে প্রতিমা দর্শন এবং ফেরার পথে রাস্তার এপারে এবং ওপারে শোভাবাজার রাজবাড়ির দুটি প্রাঙ্গণে প্রতিমার সামনে গিয়ে দাঁড়ানো। সে বছর তেমনভাবে গিয়ে দাঁড়িয়েছি ডান দিকের বাড়িটিতে, অর্থাৎ যে বাড়িটা হাতি দরজা সেই বাড়িতে। প্রতিমার সামনে দাঁড়িয়ে যথারীতি মন কেমন করছে। প্রণাম সেরে বেরোবার পথে দেখি ছোট্ট একটি টেবিল। স্বাভাবিক ঔৎসুক্য নিয়ে সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়াই। দেখি সেখানে ছোট্ট বই বিক্রি হচ্ছে। কি বই? শোভাবাজার রাজবাড়ির রান্নাবান্না। দেখে তো আমার মন আনন্দে মেতে ওঠে। এই বই তো নিতেই হবে। বইটি লিখেছেন শোভাবাজার রাজবাড়ির কর্ত্রী নন্দিনী দেব বৌরানী, অনুলিখনে সুস্মিতা বসু সিং। এই বইটি সত্যিই যেন সোনার খনি। আমি হাতে পেয়ে নিজেকে ধন্য মনে করি। আজ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে যখন কম উপকরণে সহজ অথচ অতি সুস্বাদু রান্নার সিরিজ করছি, তখন এই বইটিকে উপেক্ষা করতে পারলাম না। এই বইটির একটিমাত্র রান্না আনবো এই সিরিজে, কিন্তু সেই রান্না কথা দিচ্ছি দেখলে সবাই চমকে যাবেন। অনেক শিখেছি এ বই থেকে এবং বহু রান্নাও করেছি। সত্যি কথা বলতে একটি পুরো সিরিজ আছে সেই সব রান্না নিয়ে। বহু মানুষের মনে ভ্রান্ত ধারণা থাকে যে রাজবাড়ির রান্না মানেই অনেক উপকরণ, অনেক সময় সাপেক্ষ। সেই ভ্রান্ত ধারণাকে নস্যাৎ করে দেয় আজকে যে রান্নাটি আনবো সেই রান্নাটি। আজকে শিখব মাত্র 8টি বা 9টি উপকরণে শোভাবাজার রাজবাড়ির ভেটকি ভাপা। চলুন শিখি। আগেই বলেছি, রাজবাড়ির রান্না হওয়া সত্ত্বেও এই রান্নাটি কিন্তু সত্যি অভাবনীয় রকমের সহজ এবং অভাবনীয় রকমের সুস্বাদু। এই রান্না শুরু করার আগে 3টি প্রস্তুতি পর্ব সেরে নিন। প্রথমত, ভেটকি মাছে নুন মাখিয়ে নিন। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার নেই। আর হ্যাঁ, আমি এখানে ভেটকি মাছের ফিলে ব্যবহার করছি। তবে নন্দিনী দেব বৌরানী বলছেন আপনি চাইলে ফিলেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফিলে একটু মোটা করে কাটিয়ে নেবেন, যেমন আমি কাটিয়েছি। অথবা আপনি চাইলে ভেটকি মাছের গোল চাকা টুকরো ব্যবহার করতে পারেন। এরপর আলু চাকা করে টুকরো করা আছে, তাতে নুন মাখিয়ে রাখুন। এবং সবশেষে একটি পাত্রে নিয়ে নিন চাকা করে কাটা টমেটো, চাকা করে কাটা পেঁয়াজ, আদা বাটা এবং অল্প নুন। পেঁয়াজের সমস্ত রিংগুলি হাত দিয়ে ছাড়িয়ে নিন। তারপর আলতো হাতে সেইগুলি মেখে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এবার রান্নার প্রস্তুতি পর্ব শেষ। কড়াই বসান আছে, তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল। খুব হালকা ভেজে তুলুন মাছের টুকরোগুলি এবং তারপর আধ ভাজা করে তুলুন নরম আছে আলু। তারপর শুধু সাজানোর পালা।
বললে বিশ্বাস করবেন না, আমাদের রান্না কিন্তু সত্যি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আগেই যেমন বলেছি, এবার সাজানোর পালা। আঁচ একদম নিভু, অর্থাৎ একদম কমে নামিয়ে আনুন। এরপর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার সাথে যোগ করুন অল্প ঘি। যতটা আলু ভাজা আছে তার অর্ধেকটি নিয়ে একটি আস্তরণ তৈরি করুন সেই তেল আর ঘিয়ের ওপর। তার ওপর সাজিয়ে দিন আগে থেকে ভেজে রাখার মাছের অর্ধেক টুকুন। তার ওপর দিয়ে দিন টমেটো, পেঁয়াজ, আদা এবং নুন যে মেখে রাখা আছে তার অর্ধেকটি নিয়ে একটি আস্তরণ। তার ওপর ছড়ান চেরা কাঁচা লঙ্কা, নিজের স্বাদ অনুযায়ী দেবেন, এবং গরম মশলার গুঁড়ো। এরপর এই একই জিনিস আরেকবার করুন, অর্থাৎ ওপরে আবার ছড়ান আলুর আস্তরণ, তার ওপর মাছ, তার ওপর টমেটো, পেঁয়াজ ইত্যাদি, তার ওপর কাঁচা লঙ্কা এবং গরম মশলার গুঁড়ো। এইভাবে সাজানো হলে সবশেষে দেখবেন ওপর থেকে টমেটো, পেঁয়াজের আস্তরণটি দেখা যাচ্ছে। এইবার রান্নাটি ঢাকা দিন, নিভু আঁচে রাখুন পরবর্তী 25 মিনিট থেকে আধ ঘন্টা। ততক্ষণ রাখতে হবে, মনে রাখবেন, যতক্ষণ না দেখতে পাচ্ছেন ওপরে টমেটোর আস্তরণেরও টমেটো পুরোপুরি মজে গলে গিয়েছে। এরপর ওপর থেকে ঘি ছড়ানোর পালা, তারপর পরিবেশন। এই রান্না কিন্তু পরোটা, ভাত, রুটি, লুচি, পোলাও সবের সাথে সমান ভালো লাগবে। ভেটকি মাছ অবশেষে দমে বসলো। এবার 25 মিনিট থেকে আধ ঘন্টা অপেক্ষার পালা। রাজবাড়ির রান্না, অথচ এত সহজ সরল, এত কম উপকরণে দেখলে সত্যি মন ভরে ওঠে। কেমন লাগছে আজকের পর্বটি? আমাদের এই অতি কম উপকরণের সহজ রান্নার সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে। এভাবেই কিন্তু ছড়িয়ে পড়বে এইসব রান্না, বাঁচবে আমাদের ঐতিহ্য। যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এবং যদি মনে করেন এরকম রান্না আপনার নিত্যদিনের সঙ্গী হোক, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাব। আর হ্যাঁ, আমাদেরকে যদি যোগাযোগ করতে চান খাবার নেবার বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে, নিজের পারিবারিক রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, কলকাতার নম্বর, সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। এবার অপেক্ষার পালা।